আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ভয়েস অফ আবির। অষ্টম শতাব্দী বাগদাদে প্রাসাদে এক অদ্ভুত ঘটনা ঘটল। মাত্র 9 বছর বয়সী এক শিশু, নাম হারুন, হয়ে গেলেন মুসলিম দুনিয়ার বাদশাহ। কোটি কোটি মানুষের আশা, ভয় আর ভবিষ্যৎ এখন নির্ভর করছে এই ছোট্ট বালকের উপর। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এক শিশু সামলাবে এত বড় সাম্রাজ্য? আল খাইজুরান, হারুনের মা, হারুনকে বলে উঠল, হারুন, আজ থেকে তুমি শুধু আমার ছেলে নও, তুমি হবে সমগ্র মুসলিম উম্মার আমানত। আল্লাহর উপর ভরসা রাখো। তখন 9 বছরের ছোট্ট হারুন বলে উঠল, মা, আমি তো ছোট, এত মানুষ, এত রাজ্য আমি কিভাবে চালাবো? তখন হারুনের মা বলে উঠল, তুমি ছোট হলেও আল্লাহর চোখে তুমি বড়। যদি তুমি ন্যায় বিচার করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। মনে রেখো, রাজ্য হলো আমানত। হারুন প্রথমবারের মতো সবাই প্রবেশ করলেন। চারপাশে জ্ঞানী, ওলামা, বীর সেনাপতি আর অভিজ্ঞ মন্ত্রীরা। সকলের মুখে একই প্রশ্ন, এই শিশু কিভাবে সাম্রাজ্য চালাতে পারবে? তখন পাশে থেকে এক মন্ত্রী বলে উঠল, বাদশাহ, আপনার বয়স অল্প, আমরা আপনাকে দিক নির্দেশনা দেব, রাজ্যকে কোন পথে এগিয়ে নিয়ে যাবেন। তখন হারুন কিছুটা ভয় মেশানো কণ্ঠে বলে উঠল, আমি ছোট্ট হতে পারি, কিন্তু আমি চাই কুরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী রাজ্য চলুক, অন্য কিছু নয়। এই কথা শুনে সবাই বিস্মিত। এই ছোট্ট 9 বছরের ছেলের মুখে এই ধরনের কথা! তখন পাশে থেকে একজন শিক্ষক বলে উঠল, বাদশাহ হারুন, শক্তিশালী সাম্রাজ্য চালাতে শুধু তরবারি নয়, প্রয়োজন জ্ঞান। আমি আপনাকে হাদিস ও ফিকহ শিখাবো, আপনি কি রাজি? তখন বাদশাহ হারুন আর রশিদ শ্রদ্ধার সঙ্গে বলে উঠল, জি উস্তাদ, আমি শিখতে চাই। আমি চাই আমার নাম যেন কিয়ামতের দিন অন্যায়কারীদের মধ্যে না থাকে। একদিন দরবারে এক দরিদ্র কৃষক তার অভিযোগ নিয়ে আসে, রাজকীয় সৈন্যরা তার জমি দখল করেছে। তখন ওই কৃষক বলে উঠল, হে বাদশাহ, আমি গরিব মানুষ, সৈন্যরা আমার ক্ষেত কেড়ে নিয়েছে, আমার ন্যায় চাই, আমার ন্যায় বিচার চাই, আপনি আমার ন্যায় বিচার করুন। তখন পাশে থেকে এক মন্ত্রী বলে উঠল, বাদশাহ, সৈন্যরা রাষ্ট্রের জন্য কাজ করে। কৃষককে চুপ করিয়ে দিলেন তিনি। তখন হারুন ধীরকণ্ঠে বলে উঠলেন, না, ইসলাম আমাকে শিখিয়েছে, শক্তিশালী হোক বা দুর্বল, সবার বিচার সমান। সৈন্য হোক বা কৃষক, অন্যায় করলে সকলে শাস্তি পাবে। হারুন আর রশিদের মুখে এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। শিশুর কণ্ঠে যেন আল্লাহর ভয় প্রতিফলিত হচ্ছে। একদিন হারুন আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল, আল্লাহ, আমি তো শিশু, আমাকে শক্তি দিন, যেন অন্যায় না করি। আমাকে এমন রাজা বানান যাকে মানুষ দোয়া দিবে, অভিশাপ নয়। একবার হারুনকে হারুনের মা বলে উঠল, বাদশাহ হও মানে ক্ষমতা নয়, দায়িত্ব। সব সময় ন্যায় বিচার প্রচেষ্টা করবে। ন্যায় বিচার হলো রাজ্যের ভিত্তি। তখনকার সময়ে রোমার সাম্রাজ্য সীমান্তে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। সবাই ভেবেছিল এমন সময়ে শিশু বাদশা দুর্বল প্রমাণ হবে। কিন্তু সবাই বলে উঠল, বাদশাহ, আমরা যুদ্ধের প্রস্তুতি নিব কি? তখন হারুন বলে উঠল, যুদ্ধ যদি হয় তবে হোক আল্লাহর পথে, কিন্তু প্রথমে শান্তির চেষ্টা করো। ইসলাম যুদ্ধকে ভালোবাসে না, ন্যায়কে ভালোবাসে। একবার হারুনের মা তাকে বলে উঠল, বাবা হারুন, তুমি আমাকে গর্বিত করেছ। আমি ভেবেছিলাম তুমি হয়তো ভেঙে পড়বে, কিন্তু তুমি তো আল্লাহর দিকে ভরসা রেখেছ। তখন হারুন বলে উঠল, মা, আমি সব সময় মনে করি আমার বয়স নয়, আল্লাহই আমাদের শক্তি। 9 বছরের ছোট্ট বাদশাহ হারুন রশিদ ধীরে ধীরে বুঝতে লাগলেন, রাজ্য চালানো মানে কেবল সিংহাসনে বসা নয়, বরং জ্ঞান, ধৈর্য আর আল্লাহ ভীতি।
প্রাসাদে শুরু হলো এক নতুন অধ্যায়, শিক্ষা, বিচার আর দুনিয়ার বড় বড় চ্যালেঞ্জ। একজন শিক্ষক বলে উঠল, বাদশাহ, ইসলামী ইতিহাস বলে যে রাজা জ্ঞানী নয় সে ন্যায় বিচার করতে পারে না। তখন ছোট্ট হারুন মনোযোগ সহকারে শুনল এবং বলে উঠল, উস্তাদ, আমি চাই আমার নাম যেন শুধু রাজ্যের তালিকায় না থাকে, বরং আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় থাকে। তখন শিক্ষক বলে উঠলেন, তাহলে পড়ো কোরআন, শিখো ফিক, আর মন দাও হাদিসে। আল্লাহ জ্ঞানীদেরই সম্মান দেন। দরবারের মধ্যে এক দরিদ্র বিধবা এলো, কান্না জড়িত কণ্ঠে। ওই বিধবা বলে উঠল, হে বাদশাহ, আমার স্বামী সেনাবাহিনীতে শহীদ হয়েছে, কিন্তু সরকারি কর্মচারীরা আমার ভাতা আটকে রেখেছে। তখন পাশে বসে থাকা মন্ত্রী নিচু স্বরে বলে উঠল, বাদশাহ, এগুলো প্রশাসনিক ব্যাপার, এত খুঁটিনাটি দেখলে রাজকাজ চলবে না। তখন হারুন ধীর কণ্ঠে বলে উঠল, না, একজন শহীদের পরিবার যদি কাঁদে তবে আমার রাজ্য আল্লাহর কাছে সফল নয়। এখনই বিধবার প্রাপ্য দিয়ে দাও। এই কথা শুনে বিধবা কাঁদতে কাঁদতে দোয়া করছে, হে আল্লাহ, আপনি এই বাদশাহ হারুনকে ন্যায়বান বাদশা করুন। একদিন রোমান সাম্রাজ্যের এক দূত বাগদাদে এলো। সেই রাজদরবারের মধ্যে ঢুকল এবং সে বলে উঠল, হে ছোট্ট বাদশাহ, তোমার বয়স তো কম, কিভাবে তুমি এত বড় সাম্রাজ্য চালাও? তখন সে ছোট্ট হারুন মৃদু হাসি দিয়ে বলে উঠল, আমার বয়স কম হতে পারে, কিন্তু আমার আল্লাহ বড়, আর আমার পরামর্শদাতা হলো কোরআন। এই উত্তর শুনে দূত বিস্মিত হয়ে গেল। এমন উত্তর তো আমি কোনো রাজা থেকে শিখিনি। একদিন হারুনের মা তাকে উপদেশ দিয়ে বলে উঠল, বাবা, ক্ষমতা মানুষকে ভুল পথে নিয়ে যায়। তুমি যদি নিজেকে ভুলে যাও তবে প্রাসাদ ভরে যাবে অন্যায়কারীতে। তখন হারুন বলে উঠল, মা, আমি চেষ্টা করব আমার দরবার যেন ধনীদের জন্য নয়, গরিবদের জন্য খোলা থাকে। প্রাসাদের বাইরে একদিন হারুন এক সাধারণ বালকের সাথে খেলছিল। রাজপুত্র হয়েও সে গরিব ছেলেটিকে নিজের বন্ধু বানালো। তখন এই সাধারণ বালকটা বলে উঠল, তুমি তো বাদশাহ, আমার সাথে কেন খেলছ? তখন হারুন হেসে বলে উঠল, কারণ আল্লাহর কাছে আমরা সবাই সমান, রাজা বা গরিব বলে কিছু নেই। শিক্ষক হারুনকে পড়াচ্ছে। শিক্ষক বলে উঠল, বাদশাহ হারুন, জানো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হলো ন্যায়বান শাসক। তখন হারুনের চোখে জল এসে গেল। সে বলে উঠল, উস্তাদ, আমি সেই ন্যায়বান শাসকদের একজন হতে চাই। একবার বাদশার দরবারে 2 জন লোক এলো বিচার চাইতে, ধনী লোক এবং অপরজন গরিব। ধনী লোক গর্বিত কণ্ঠে বলে উঠল, বাদশাহ, আমার জমি এই গরিব লোক দখল করেছে। তখন এই গরিব লোকটি বলে উঠল, না বাদশাহ, আমি এই জমি কিনেছি, প্রমাণ আছে আমার কাছে। তখন হারুন বলে উঠল, ইসলাম শিখিয়েছে ন্যায় হলো আল্লাহর বিধান, গরিবের প্রমাণ যদি থাকে তবে জমি তার। এই কথা শুনে ধনী লোক ভয় পেয়ে যায়। শেষমেশ ওই গরিব লোকটি ওই জমির মালিক হয়। এই দৃশ্য দেখে দরবারে সবাই হতবাক। এই ছোট্ট বাচ্চা কতটা শক্ত ন্যায় বিচার করে। এইভাবেই শিশু বাচ্চা হারুন রশিদ দিন দিন হয়ে উঠেছিল এক দয়ালু, জ্ঞানী এবং ন্যায়পরায়ণ শাসক। তার প্রতিটি কাজ ছিল আল্লাহভীতির প্রতিফলন, কিন্তু সামনে অপেক্ষা করছিল আরো বড় পরীক্ষা, যেখানে তার বুদ্ধি, ঈমান আর সাহস একসাথে পরখ করা হবে। মাত্র 9 বছরের এক শিশু বাচ্চা হারুন রশিদ ইতিহাসকে শিখিয়েছে, ন্যায় বিচারের আল্লাহভীতি থাকলে বয়স কোনো বাধা নয়। আজ থেকে 1000 বছর পরও আমরা তার কাহিনী থেকে শিক্ষা নিতে পারি। বলুন তো, এমন ন্যায়বান শিশু বাচ্চা যদি আজকের দুনিয়ায় থাকতো, আমাদের পৃথিবী কত সুন্দর হতো। আপনার মতামত আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও আসছে ইতিহাসের এমন অজানা
ও অনুপ্রেরণামূলক কাহিনী। আসুন আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকেও ন্যায়বান, দয়ালু আর সত্যের পথে চলতে সাহায্য করে।